টিম হয়ে যদি খেলতে পারে তা আমার কাছে মনে হয় যে যে কোনো টিমের কাছে সাথে আমরা ফাইট করতে পারি এবং উইন করা সম্ভব। এবং শান্ত হয়তোবা তাকে নিজেকে ওইভাবে মানে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার হিসাবে তৈরি করছে আমার কাছে যেটা মনে হয়। আপনাদের সময় কি আসলে নির্বাচক বা টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের কাছে আসলে চা হতো কিনা যে প্লেয়ার যে আমরা একটু ভালো উইকেটে খেলতে চাই, বা আপনাদের কোনো মেসেজ থাকতো কিনা ওই সময়টাতে? আর খুব রেয়ার আসলে, কমই। আমি মিরপুরে উইকেটে খেলেছি, আপনার 5 বছর পরে মোসাদ্দেককে নিবে, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সেই বিবেচনা করেই কিন্তু দু একজন ক্রিকেটারদেরকে সুযোগ দিচ্ছে। যে কাজে লাগাতে পারবে সেই কিন্তু টিমের সাথে থাকবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে মিস আউট হয়ে গেছে আমাদের আফিফ, সে যদি কাজে লাগাতে পারতো হয়তো বা মোসাদ্দেকের সুযোগটা নাও আসতে পারতো। আপনি আছেন স্টার প্লেতে, আপনার সাথে আছি আমি মামুন রশিদ, এবং আমাদের সাথে একজন গেস্ট আছেন আপনাদের সবার পরিচিত তুষার ইমরান আমাদের সাথে আছেন, সবাই ক্রিকেটার। বাংলাদেশের ম্যাচটা আসলে কেমন দেখলেন? অস্ট্রেলিয়াকে আমরা যদি বলি মাইটি অস্ট্রেলিয়া বলা হয়, সে অস্ট্রেলিয়াকে বাংলাদেশের মাটিতে প্রথমবার হারালো বাংলাদেশ। দীর্ঘ 25 বছর পরে মনে হয় আমরা সেকেন্ড টাইম অস্ট্রেলিয়াকে হারিয়েছি। কংগ্রাচুলেশন বাংলাদেশ টিমকে। বাট ইন বিটুইন 25 বছর, ওয়ানডেতে মনে হয় 21 বছর পরে আমরা, সরি 21 বছর পরে আমরা হারিয়েছি আর কি। বাট ইন বিটুইন যে আমরা মানে 21টা বছর টাইম নিলাম আর কি, আমার কাছে মনে হয় লম্বা টাইম। তারপরে অস্ট্রেলিয়া টিম অতটা স্ট্রং টিম সাইড আসে নাই, তারপরও ইন্টারন্যাশনাল খেলা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে। স্পেশালি মোসাদ্দেক, হোয়াট এ কামব্যাক। আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা ছেলে কোথাও ছিল না আর কি, ধরেন বিপিএল থেকে বাদ পড়লো, ঢাকা প্রিমিয়ার লিগ সে রেগুলার খেলে এবং রেগুলার তার টিমকে সার্ভিস দিচ্ছে এবং খুব ভালোভাবেই খেলছে আর কি। স্পেশালি ঢাকা প্রিমিয়ার লিগটা আমার কাছে মনে হয় যে যেভাবে শেষ করেছে ঢাকা প্রিমিয়ার লিগটা, ঠিক ইন্টারন্যাশনাল ক্রিকেটটা সেখান থেকে শুরু করেছে। মানে এইভাবে কামব্যাক করা আসলে একটু ডিফিকাল্ট যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেই। আমার কাছে যেটা মনে হয় যে আপনি ধরেন 5 বছর কোথাও নাই, ইন্টারন্যাশনাল ম্যাচের আশেপাশে নাই, ইভেন আপনি এ টিমেও নাই, এইচপি টিমেও নাই, সেখান থেকে আসলে শুধু ডোমেস্টিক ক্রিকেট খেলে অনেক ক্রিকেটারই সুযোগ পায়। বাট এইভাবে কিন্তু কেউ আসলে নিজেকে মেলে ধরতে পারেনি। লাইক মোসাদ্দেকের আগে কয়েকদিন আগে আর কি আফিফকে সুযোগ দেওয়া হয়েছিল, ধ্রুবকে, সেও কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ 6 নম্বর পজিশনে এরকম একটা ক্রিকেটার খুঁজছিল যে বল টু বল ক্রিকেট খেলবে এবং হু ক্যান বোল আর কি। অ্যাটলিস্ট আমার কাছে যেটা মনে হয় অসাধারণ ষষ্ঠ বোলার হিসেবে একজন বোলার বাংলাদেশ অনেকদিন ধরে খুঁজছিলেন, সেটা পেয়ে গেছেন, মুসাদ্দেককে পেয়েছেন। মুসাদ্দেককে নিয়ে আমি একটু ডিটেলস কথা বলবো, একটু যদি পরের দিকে আসি। মুসাদ্দেককে নিয়ে আমি একটু যদি জানতে চাই যে বাংলাদেশ দল ঘরের মাঠে সবশেষ পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে যে উইকেটে খেলেছে, যেভাবে ট্রু উইকেটে খেলেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেই সাহসটা দেখিয়েছে, ট্রু উইকেটে খেলছে, এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন? না, আগে ধরেন লাইক আমরা সিরিজ জেতার জন্য কিংবা ম্যাচ জেতার জন্য যে কোনো টিমের সাথে আমরা স্পিন সহায়ক উইকেট তৈরি করতাম। বাট এখন থেকে মানে আজ থেকে 2-3 বছর আগেই কিন্তু শুরু হয়ে গেছে যে ট্রু উইকেটে আমাদের খেলতে হবে। লাইক এখন শুধু একটা ফরম্যাট নিয়ে তো আসলে আমরা ক্রিকেট খেলি না, 3টা ফরম্যাটে আমাদের কন্ট্রিবিউশন আছে এবং 3টা ফরম্যাটে ভালো খেলতে হয়। লাইক আমরা টি-20 ক্রিকেটে অনেক পিছিয়ে আছি, এই জন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম অনেক পরে হলেও দেরি করে হলেও রিয়েলাইজ করতে পেরেছে যে না, আমরা ট্রু উইকেটে যদি খেলতে পারি, সেখানে বলাররা যদি ভালো বোলিং করতে পারে, ব্যাটসম্যানরা যদি তাদের দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারে, আমার কাছে মনে হয় যে কোনো টিমের সাথেই আপনার ফাইট করা সম্ভব। সেই ক্ষেত্রে গুড ডিসিশন। আমার কাছে যেটা মনে হয় এখন থেকে ট্রু উইকেটেই খেলা হবে। আপনার টি-20 সিরিজও থাকবে, সেখানে টেস্ট ম্যাচেও যদি এই ধরনের উইকেটে খেলা হয় তাহলে ব্যাটসম্যানরাও উপকৃত হবে। পক্ষান্তরে আপনার স্পিনার বলেন, পেস বোলার বলেন, সবাই কিন্তু এই উইকেট থেকে আসলে আমার কাছে যে ইটা পাবে আর কি, সহায়তা পাবে আমার কাছে যেটা মনে হয়। এবং ট্রু উইকেটে খেললে হয় কি, প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা থাকে। আপনি এই উইকেটের ভিতরে যদি রান করেন, অবভিয়াসলি ক্রেডিট থাকবে। যদি রান নাও করেন, তারপরেও একটা সুযোগ থাকবে যে না, পরবর্তী যে ম্যাচটা থাকবে সেই ম্যাচে যদি এই ধরনের উইকেট থাকে তাহলে কামব্যাক করার আসলে সুযোগ থাকে। অনেক আগে সাকিব একটা কথা বলেছিল যে মিরপুরের উইকেটে যদি কেউ একটা সিরিজ খেলে তাহলে সে ব্যাটসম্যানের ক্ষেত্রে তাহলে আসলে তার কেরিয়ার আসলে হুমকির মুখে পড়ে যায়। আমার কাছে যে মনে হয় যে না, বাংলাদেশ ক্রিকেট এখন অনেক ভালো খেলছে এবং এই ধরনের উইকেটে যদি ব্যাটসম্যানরা রান করতে পারে, ডেফিনেটলি দেশের বাইরে গিয়েও আসলে কনফিডেন্স লেভেলটা থাকে। আপনার সাকিবের কথার প্রসঙ্গ ধরে একটু জানতে চাই, আপনাদের সময়টাতে আসলে কেমন ছিল? আপনারা আসলে কতটা স্ট্রাগল করেছেন উইকেটের কারণে বাইরে গিয়ে খেলতে গিয়ে? না, অবভিয়াসলি মিরপুরে আমি যেটা বলছিলাম যে আমরা হয়তো বা একটা ম্যাচ জেতার জন্য কিংবা সিরিজ জেতার জন্য স্পিন সহায়ক উইকেট তৈরি করে থাকি, বাট দেশের বাইরে গিয়ে স্ট্রাগল করতে হয়, হুইচ ইজ ফ্যাক্ট। বাট এখন থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ধরনের উইকেটে খেললে
ব্যাটসম্যান বলেন বলার বলেন কোন লাইনে বল করতে হবে, কোন লেন্থে বোলিং করতে হবে, সেই আইডিয়াটুকু থাকবে। ধরেন এরপরে একটা অস্ট্রেলিয়া, এরপরে জিম্বাবুয়ে একটা টেস্ট সিরিজ আছে, তারপরে অস্ট্রেলিয়াতে যাবে। সো ওই ধরনের উইকেটে স্পিনাররা কোন লাইন এবং লেন্থে বোলিং করলে সহায়তা পাবে, এই ধরনের ট্রু উইকেটে যদি খেলতে পারে মানে প্রতিটা সময়, তাহলে কিন্তু ওই দেশের ক্রিকেট মানে ওইখানে গিয়ে আমরা হয়তো বা এতটা স্ট্রাগল করবো না। ইভেন আপনার এই উইকেটে কিন্তু বাউন্স আছে, সব ব্যাটসম্যানরাও কিন্তু অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে গিয়ে স্ট্রাগলটা করবে না, আমার কাছে যেটা মনে হয়। আপনাদের সময় কি আসলে নির্বাচক বা টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের কাছে আসলে চাওয়া হতো কিনা যে প্লেয়ার যে আমরা একটু ভালো উইকেটে খেলতে চাই, বা আপনাদের কোনো মেসেজ থাকতো কিনা ওই সময়টাতে? আর খুব রেয়ার আসলে, কমই। আমি মিরপুরে উইকেটে খেলেছি, ইন্টারন্যাশনাল ক্রিকেট না মানে খেলেই নি বলা চলে। একটা টেস্ট ম্যাচে হয়তো সুযোগ পেয়েছিলাম ইন্ডিয়ার সাথে, বাট তখন তো আপনার ধরেন হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটা খেলা হতো, তারপরে চট্টগ্রামে হতো এম এ আজিজ স্টেডিয়ামে। সেখানে কিন্তু আসলে স্পিন সহায়ক উইকেট তৈরি হতো না। এই দুইটা উইকেট খুব ভালো আমাদের উইকেট ছিল। ঘরোয়া ক্রিকেটেও কিন্তু খুব রিসেন্টলি হয়তো বা উইকেটগুলো অনেক ভালো হচ্ছে। ঘরোয়া ক্রিকেটেও এরকম ভালো উইকেট খুব কম দেখা যেত, যে একটু ভালো স্পোর্টিং উইকেট বা হচ্ছে পেসারদের জন্য যে সুযোগ থাকা, সেগুলোও কিন্তু আপনার ওই সময়টাতে খুব কম ছিল। না, অবভিয়াসলি কিছু কিছু জায়গা আছে, যেমন ডোমেস্টিক ক্রিকেটে আপনি যদি খেলতে চান, তাহলে রিসেন্টলি এইচপির একটা টিম খেলছে জিম্বাবুয়ের এই টিমের সাথে, সেখানে কিন্তু ট্রু উইকেটে খেলা হয় বগুড়াতে। রাজশাহীর উইকেটটাও স্পোর্টিং উইকেট থাকে, ইভেন সিলেটের উইকেটটাও স্পোর্টিং উইকেট থাকে। কথা উঠতো অনলি মিরপুরটা নিয়ে। মিরপুরে এখন তো দেখছি আমরা যেটা ট্রু উইকেটে খেলছে। সো এই হ্যাবিটটা যদি থাকে, তাহলে হয়তোবা যে কোনো সিরিজে আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি। আসলে কম্পিটিশন থাকে আমার কাছে যেটা মনে হয়। এবং ঘরোয়া ক্রিকেটের কথা বললেন, এখন ঘরোয়া ক্রিকেটেও কিন্তু স্পোর্টিং উইকেট তৈরি হচ্ছে, অনেক রানও দেখছেন আপনারা। সো ভবিষ্যতে আমাদের জন্যই ভালো, ক্রিকেটারদের জন্যই ভালো এই ধরনের উইকেট যদি খেলতে পারে। একটা স্ট্যাটস দেখছিলাম যে সবশেষ 3-4টা সিরিজে বাংলাদেশের পেসাররা খুব দারুণভাবে ডোমিনেট করেছে। স্পিনাররা আমরা যেটা সবসময় দেখি যে স্পিনাররা, বাংলাদেশি স্পিনাররা এগিয়ে থাকে সবসময়, সেই জায়গায় দেখছি যে স্পিনাররা যেখানে পুরো সিরিজে 5 থেকে 6টা বা 8টা উইকেট পেয়েছে, সেখানে বাংলাদেশের পেসাররাই পেয়েছে 20 থেকে 22টা উইকেট। এই যে পেসারদের একটা উত্থান, এই উত্থানটাকে আসলে কিভাবে দেখবেন? নাহিদ রানা আছে, বা নাহিদ রানা, তাসকিনরা তো পুরানোই আছে, নতুন নাহিদ রানা তিনিও আওয়াজ দিচ্ছেন বিশ্ব ক্রিকেটে। ধরেন এই সাহসটা তো আগে দেখাতে পারতাম না, বিকজ অফ আমাদের হয়তো বা পেস অ্যাটাক এতটা কোয়ালিটি ছিল না। আমাদের ছিল ডেফিনেটলি, মাশরাফি ছিল, তাপস ছিল, নাজমুল ছিল। তারপরেও আমার কাছে যেটা মনে হয়েছে, এখনকার পেস আমাদের যে অ্যাটাকটা আছে, লাইক আপনার রিজার্ভ বেঞ্চে যারা বসে আছে, তারাও কিন্তু মানে 19-20 ধরেন যে কোনো সময়ে সুযোগ পেলেই তারা কিন্তু মানে পারফরমেন্সটা তাদের দিকেই নিয়ে যায়, আমার কাছে যেটা মনে হয়। সো ওই সময় এই সুযোগটা ছিল না। আর এই ধরনের উইকেটে আসলে খেললে পেসাররা সহায়তা পাবে ডেফিনেটলি, নো ডাউট। সেই সাথে স্পিনারদের শিখতে হবে এই উইকেটে খেললে কোন লাইনের লেন্থে বোলিং করতে হবে আসলে। ধরেন আগে তো পুরা উইকেটে কোনো গ্রাস ছিল না, এখন তো উইকেটে একটু গ্রাস আছে। সো এই উইকেটে যদি স্পিনাররা ভালো বোলিং করতে পারে, তাহলে আপনার দেশের বাইরে গিয়ে কিন্তু স্ট্রাগল করা লাগবে না, আমার কাছে যেটা মনে হয়। সো এটা যদি শিখতে পারে, তাহলে স্পিনাররাও দেখবেন যে এই উইকেট থেকে সহায়তা পাবে। লাইক আজকে মিরাজ এর আগে সিরিজটাও ভালো বোলিং করেছে, আমার কাছে যেটা মনে হয়। বাট এই সিরিজটা হয়তো উইকেট পায়নি, বাট ইকোনমি দিক দিয়ে আপনার কাছে মিরাজ, তারপরে তানভীর, মোসাদ্দেক ষষ্ঠ বলার হিসাবে খেলছে। দে ডিড গুড জব আমার কাছে যেটা মনে হয়। মোসাদ্দেকে ফিরতে চাই, মোসাদ্দেকের কথা বলছিলেন শুরুতেই। এই যে মোসাদ্দেকের 4 বছর না থাকা, দলের সাথে না থাকা, কিন্তু ঘরোয়া ক্রিকেটে বারবার পারফর্ম করা, বিপিএল মানে আমরা যেটা দেখি ঢাকা প্রিমিয়ার লিগ থেকে আসলে ওয়ানডে দলের জন্য কল দেওয়া হয় বেশিরভাগ সময়, কিন্তু সেইখানে পারফর্ম করেও ডাক না পাওয়া একজন ক্রিকেটার, এটা আসলে কতটা খারাপ লাগার, এবং বাংলাদেশের ক্রিকেটের যে একটা কাঠামো তৈরি হওয়ার কথা ছিল, এটা কি আসলে হয়েছিল কিনা? হয়েছে তো বটে। আমার কাছে মনে হয় যে আনামুল হক বিজয়ের সুযোগ পেয়েছিল আর কি, ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলার পরেও হয়তো বা পর্যাপ্ত সুযোগ পায়নি, তারপরেও একটা সুযোগ পেয়েছিল। মোসাদ্দেক হোয়াট এ কামব্যাক, আমার কাছে যেটা মনে হয় ক্রেডিট গোজ টু সিলেকশন প্যানেলে যারা আছেন এবং টিম ম্যানেজমেন্ট, তারা কিন্তু ইভেন কোচ সবাইকে ক্রেডিট দিতেই হয় আর কি। ধরেন আপনার 5 বছর পরে মোসাদ্দেককে নিবে, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সেই বিবেচনা করেই কিন্তু 2-1 ক্রিকেটারদেরকে সুযোগ দিচ্ছে। যে কাজে লাগাতে পারবে সেই কিন্তু টিমের সাথে থাকবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে মিস আউট হয়ে গেছে আমাদের আফিফ, সে যদি কাজে লাগাতে পারতো, হয়তো বা মোসাদ্দেকের সুযোগটা নাও আসতে পারতো। ইভেন বাইরে বসে আছে নুরুল হাসান সোহান, সেও কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে অনেক ভালো পারফর্মার। ও যদি সুযোগ পায়, সুযোগটা যদি ও কাজে লাগাতে পারে, তাহলে টিমের সাথে অনেক দিন ধরে তারা থাকার অ্যাবিলিটি আছে।
সো ডোমেস্টিক ক্রিকেটে যারা ভালো খেলবে তাদের ডেফিনেটলি এই মোসাদ্দেকের পরে হয়তো বা কেউ না কেউ হয়তো বা সুযোগটা পাবে, সুযোগটা যদি সে কাজে লাগাতে পারে আমার কাছে মনে হয় টিমের সাথে ক্যারি অন করবে টিম তাকে। বাংলাদেশের একমাত্র ট্রাইনেশন যে সিরিজটা বাংলাদেশ দল জিতেছিল সেখানে মুসাদ্দেকই বাংলাদেশকে জিতিয়েছিল একদম শেষ পর্যায়ে গিয়ে। সেই মুসাদ্দেক যখন পারফর্ম করে 4 বছর ধরে সুযোগ পাচ্ছে না দলে, আসলে কিছুটা কি হতাশার কিনা, বা মুসাদ্দেক কিছুটা বঞ্চিত হলো কিনা, বা বাংলাদেশ ক্রিকেট দলও কিছুটা বঞ্চিত হলো কিনা মুসাদ্দেকের পারফরমেন্স বা তার সার্ভিস পাওয়া থেকে? না আসলে সুযোগটা তখন আসেনি, এখন আসছে। যেটা বলছিলাম আর কি, সুযোগটা যখন আসবে সে যদি কাজে লাগাতে পারে তাহলে ওয়েলকাম। আমার কাছে এটা মনে হয় যে মোসাদ্দেক এখন সুযোগটা কাজে লাগাচ্ছে পুরোপুরি। সো আরও সুযোগ সামনে আছে, জাস্ট একটা ম্যাচ গেল, ম্যাচ যদি সে পারফর্ম করতে পারে ডেফিনেটলি টিম তার কাছ থেকে অনেক দিন ধরে সার্ভিসটা নিতে পারে। হ্যাঁ, 5 বছর আগে মোসাদ্দেক হয়তো বা কোনো একটা কারণে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে, কিংবা হয়তো বা টিমের ভিতরে অনেকগুলো পারফর্মার ছিল সেই জন্য হয়তো বা সুযোগটা পায়নি। তারপরেও আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট সিলেকশন লেভেলে যারা মানে প্যানেলে যারা আছে তারা ভালো একটা ডিসিশন নিয়েছে যে মোসাদ্দেককে সুযোগ দেওয়ার জন্য। হি ডিড গুড জব আমার কাছে মনে হয় এই ম্যাচটা থেকে, এবং সামনে আরও 2টা ম্যাচ আছে, দেখা যাক। তার জন্য দোয়া থাকবে অলওয়েজ যে সে যেন ভালো পারফর্ম করে টিমের সাথে থাকতে পারে এবং টিমকে দেশকে অনেক দিন ধরে সার্ভিস দিতে পারে। নাজমুল শান্তকে নিয়ে কী বলবেন? সবশেষ 13টা বা 14টা ওয়ানডে পরে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন, তারপরে সেঞ্চুরি পেয়েছেন, আজকে আবার হাফ সেঞ্চুরি পেলেন। এই যে ফর্মে ফেরা বা সেটা কন্টিনিউ করছেন? ইন বিটুইন 2-3টা সিরিজ কিন্তু খারাপ গিয়েছিল। আসলে 2-3টা সিরিজ খারাপ যাওয়ার পরেও কিন্তু ভালোভাবে কামব্যাক করেছে। আমার কাছে যেটা মনে হয় টেস্ট সিরিজও খুব ভালো খেলেছে লাস্ট। সো এই ম্যাচটাতে মানে আমার কাছে যেটা মনে হয় যার যে দায়িত্বটা আছে, রোলটা আছে, সেটা যদি প্লে করতে পারে, লাইক আজকে লিটন যে খুব বেশি ভালো খেলেছে তা কিন্তু না। হ্যাঁ, আর্লি আউট হয়ে গেছে, সাইফ হাসানও আর্লি আউট হয়ে গিয়েছে। সো ব্যাটাররা ব্যাটারদের কাজটা করবে, বলাররা বলারদের কাজটা করবে, তাহলে কিন্তু এটা মানে টিম যে গেম যাকে বলে, সে টিম গেম হয়ে যদি খেলতে পারে, টিম হয়ে যদি খেলতে পারে, তা আমার কাছে মনে হয় যে কোনো টিমের কাছে সাথে আমরা ফাইট করতে পারি এবং উইন করা সম্ভব। এবং শান্ত হয়তোবা তাকে নিজেকে ওইভাবে মানে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার হিসাবে তৈরি করছে। আমার কাছে যেটা মনে হয় ব্যাক টু ব্যাক 100 মেরেছে, তারপরে এখন ওয়ানডে সিরিজ আসছে, হয়তো বা T20 সিরিজটা সে মিস করে, T20 স্কোয়াডে থাকে না, তারপরেও যে 2টা ফরম্যাটে ক্রিকেট খেলে, এই 2টা ফরম্যাটে কিন্তু সে অনেক দিন ধরে সার্ভিস দিতে পারে যদি কন্টিনিউ তার পারফরমেন্স শো করতে পারে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে মিরাজের অধিনায়কত্ব নিয়ে আসলে প্রশ্ন নেই, ব্যাক টু ব্যাক কয়েকটা সিরিজ জিতিয়েছেন, কিন্তু তার পারফরমেন্স নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। এবং মুসাদ্দেক আসার কারণে দলে মিরাজের সাথে মুসাদ্দেকের একটা ক্ল্যাশ হয় কিনা, মানে ওই জায়গাটাতে নিয়ে মিরাজ বাদ পড়েন কিনা, এটা একটা প্রশ্ন উঠেছে। সবশেষ প্রেস কনফারেন্সেও এরকম কথা উঠেছে, প্রশ্ন হয়েছে মিরাজকে নিয়ে। এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন বা দেখবেন? দেখুন, মোসাদ্দেক যদি 6 নম্বর 7 নম্বরে ব্যাটিং করে, অ্যাজ এ ব্যাটার অলরাউন্ডার হিসাবে ব্যাটিং মানে খেলবে টিমের ভিতরে। আর মিরাজের কথা যেটা বলছেন, অসাধারণ ক্যাপ্টেন্সি করে যাচ্ছে, এবং 27 সাল পর্যন্ত তার মেয়াদ আছে। আমার কাছে যেটা মনে হয় ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তাকে সুযোগ দিতে হবে আর কি। আর সে যদি টিমের ভিতরে পারফর্ম করতে পারে অ্যাজ এ বোলিং অলরাউন্ডার হিসাবে, সে কিন্তু খেলছেন। দুইজনের রোল কিন্তু দুই রকম। যদিও আজকে মিরাজ অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে, সে যদি ভালো বোলিং করতে হয়তো বা মুসাদ্দেককে আমরা হয়তো বা দেখতাম না যে 10 ওভার কমপ্লিট করছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে মিরাজ ভালোভাবেই হ্যান্ডেল করছে টিমকে, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা হচ্ছে না, হয়তো বা 2-3টে সিরিজ সিরিজ মিস করে ফেলেছে যে না পারফর্ম করতে পারছে না, বাট অনেক সুযোগ আছে। সুযোগটা যদি কাজে লাগাতে পারে, ও ডেফিনেটলি সেও অনেক দিন ধরে সার্ভিস দিতে পারবে। হয়তো বা একটু প্রেশারে আছে যে অনেক দিন ধরে পারফরমেন্সটা তার কাছ থেকে পাচ্ছি না, বাট টিম কিন্তু রেজাল্ট করছে, এটাও মনে রাখতে হবে। একটু ছোট্ট করে জানতে চাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 2027 ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করেই আসলে মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে যে তিনি 2027 বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, এরকম একটা পরিকল্পনা নিয়ে টিম ম্যানেজমেন্ট দায়িত্ব দিয়েছেন। মিরাজ যেভাবে খেলছেন, পারফরমেন্সের যে অবস্থা, 2027 পর্যন্ত মিরাজের কাঁধে কি সেই দায়িত্বটা দেখছেন, নাকি আবারও পরিবর্তনটা আসতে পারে মিরাজকে? এই জায়গায় মিরাজের জন্য কোনো উপদেশ দেওয়া থাকলে সেটাও যদি একটু বলতেন। ইটস এ ডিফিকাল্ট কোশ্চেন আমার জন্য আর কি। তারপরেও আমার কাছে সবাই সামনে মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবাই সামনে থেকে নেতৃত্ব দিতে চায় টিমকে। আসলে টিম যদি রেজাল্ট করে
দেখবেন দুই একটা ম্যাচ খারাপ গেলেও হয়তো বা কোনো একটা ম্যাচে সে ক্লিক করে গেছে যখন টিমের প্রয়োজন হবে। আজকে হয়তো বা টিমের প্রয়োজন ছিল, ক্লিক করতে পারেনি, বাট বল হাতে কিন্তু লাস্ট দুইটা সিরিজ অসাধারণ বোলিং করছে। হয়তো বা ব্যাটে হয়তো বা তার খুব একটা ভালো সময় যাচ্ছে না। ডেফিনেটলি তার জন্য সাজেশন থাকবে যেন সে এই প্রেশার থেকে যেন মানে বেরিয়ে আসতে পারে এবং অ্যাজ এ ব্যাটার হিসাবে সে নিজেকে আবার মেলে ধরতে পারে। তার বিগত অনেকগুলো ইনিংস আছে বাংলাদেশের ফরে, ম্যাচও জিতিয়েছে। সো ক্যাপাবল, যে কোনো সময় হয়তো বা ভালো কামব্যাক করতে পারে। নিশ্চয়ই মিরাজের জন্য আমাদেরও সেই কামনা থাকবে। মিরাজ নেতৃত্ব যেভাবে দিচ্ছেন, আশা করব বাংলাদেশ দল তার নেতৃত্বে সামনে এগিয়ে যাবে, 2027 বিশ্বকাপেও ভালো করবে। তো সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য।